প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের কবিতা পাঠের অনুষ্ঠান। আজকের পর্বে রয়েছে ত্রিপুরার বিখ্যাত কবি সুবরা সাহার কবিতা। কবিতা পড়ার প্রাক মুহূর্তে কবি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দর্শকের কাছে তুলে ধরছি। কবি সুবরা সাহা ত্রিপুরা রাজ্যের ধর্মনগর শহরে জন্মগ্রহণ করেন। বাবা স্বর্গীয় প্রাণগোপাল সাহা, মা শেফালি সাহা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃতে MA ডিগ্রি লাভ করেন। এখন আগরতলা বাস করেন। স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি ইঞ্জিনিয়ার। একমাত্র কন্যা কর্মসূত্রে এবং বৈবাহিক সূত্রে হায়দ্রাবাদে স্থায়ীভাবে বসবাস করেন। সুবরা সাহা একজন সরকারি অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষিকা, বাংলা ও সংস্কৃত। লেখালেখি শুরু ছাত্রজীবন থেকেই। লেখালেখি ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংস্থা ও সেবামূলক কাজের সঙ্গে জড়িত। তিনি একজন সংস্কৃতি প্রেমী। কথাঞ্জলি নামক একটি ষান্মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদিকাও তিনি। কাব্যগ্রন্থ ছাড়াও ছোট গল্প, অনুগল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি লেখেন। বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ম্যাগাজিনের উনার লেখা বের হচ্ছে নিয়মিত। এই লেখিকার এখন পর্যন্ত বইয়ের সংখ্যা 10টি। নারী বিষয়ক লেখালেখিতেই উৎসাহ বেশি। তার লেখায় নির্যাতিত, নিপীড়িত নারীদের কথাই বেশি উঠে আসে। অনলাইন, অফলাইন সব মাধ্যমে তিনি সক্রিয়। বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি তিনি লেখার জন্য সময় দেন। তাহলে আজকের পর্বের কবি সুবরা সাহার কবিতা পড়ে নিচ্ছি। তিনি শরৎ নিয়ে তার অনুভূতি ব্যক্ত করেছেন। কবি সুবরা সাহার কবিতার শিরোনাম শরৎ। জানি তুমি আসবে, তুমি তো শরৎ ঋতুর প্রতিজ্ঞায় আবদ্ধ। সেই সুবাদে তোমার আগমনকে আমি স্বাগত জানাই। আমার মনের প্রবল আবেগ আর অনুভূতিতে গড়ে ওঠা অহংকার তোমাকে দেখার আগ্রহে চুরমার হয়। আমি দুলায় নত হই যখন দেখি তোমার অপরূপ লাবণ্য, তোমার যৌবন, নরম কোমল শিউলি সুবাস, কাশের দোল আমাকে নিয়ে যায় কৈশোরের আঙ্গিনায়। আমার আবাল স্মৃতি তোমাকে ঘিরে, তুমি এলেই আমার মনের রঙিন প্রজাপতিরা সব একে একে আমাকে ছেড়ে তোমার দিকে ধাবিত হয়। মুহূর্তে আমিও তোমার প্রেমে কাঙ্গাল হই। তোমার আকাশই সুপুরে অনন্ত আকাশ গঙ্গা। আমার আলুলালিত কেশদাম বন্ধনে নিষ্প্রিয়তাকে বাড়িয়ে দেয়। উদাস বিকেলে সোনালী আলয় গ্রাম্যবধূর ঘুমটা আড়ালে থাকা লজ্জাবনত আনত মুখ রক্তিম হয়। হরিৎ পাহাড়ে গায়ে গায়ে তোমার লজ্জিত লাবণ্য, বাসর জাগা রাতের মতো অনাদি প্রেমের বার্তা আমায় মুগ্ধ করে। হরিৎ পাহাড়ের গায়ে গায়ে তোমার লজ্জিত লাবণ্য, বাসর জাগা রাতের মতো অনাদি প্রেমের বার্তা আমায় মুগ্ধ করে। কবির দ্বিতীয় কবিতায় পড়ে নিচ্ছি, অন্য আঙ্গিকের কবিতা। তিনি প্রেম প্রকৃতি নিয়ে কবিতা লিখেন। তার কবিতায় ভালোবাসা, প্রকৃতি থাকে, নারীর বিষয়ে কবিতা থাকে। এই কবিতাটি অন্য আঙ্গিকের কবিতা। কবিতার শিরোনাম প্রতিবাদী তুমি। সুবরা সাহার কবিতা। আজও তুমি লক্ষ্মীবাই, রিজিয়া, সুলতানা। হয়তো ভাবছে তো প্রলাপ, এখন অনেক আছে পর্দার নিশি, অসূর্য স্পর্শা, 3 তালাক। না না, এ তোমার ক্ষণিকের ধারণা, কিছু ভীতির উন্মাদনা, শুধু অনুভবহীন, লক্ষ্যহীন, অমানবিক কিছু মুখোশের ভাবনা। আজও তুমি মাতঙ্গিনী হাজরা, দুর্দমনীয়। এক হাতে তুলে দাও সন্তানের মুখে গ্রাস, অন্য হাতে শক্তির কেতন। দুর্দণ্ড প্রতাপে প্রতিবাদ করো অপসংস্কৃতি ও অবিচার। তুমি দুর্গা,
হাতে আজও ত্রিশূল, শুধু কিছু ভাব মেশিন ধারণার ভুল। একবার গর্জে দেখো, পদদলিত হবে অসুর, নির্ভয় আজ স্থান পরিবর্তন, সে তো শুধু কিছু কীটের বিপদগামিতার ফসল। শুধু এক টুকরো ভয় জড়সড় তোমার ভেতর। একবার সরিয়ে দেখো, নতুন সূর্য পাবে, পৌঁছে যাবে অনন্ত স্বাদে। একবার উপরে ফেলো, সামনে জঞ্জাল, আলোকিত পথ হবে লক্ষ্যে পৌঁছিবার। একবার সরিয়ে দেখো, নতুন সূর্য পাবে, পৌঁছে যাবে অনন্ত স্বাদে। একবার উপরে ফেলো, সামনে জঞ্জাল, আলোকিত পথ হবে লক্ষ্যে পৌঁছবার। কবিতা উৎসব এডিক্রেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও, কেবলমাত্র ইতিবাচক বার্তা এবং বিষয় বৈচিত্র্যের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।